রৌমারী উপজেলা প্রেস ক্লাবের সামনে রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিনের সহযোগিতায় শহীদ আব্দুল হামিদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারা ও রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শামস উদ্দিন, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন আকন্দ, কলিম চাঁদ আরও অনেকের উপস্থিতিতে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন আমি এই বর্তমান শীত মৌসুমে অসহায় দরিদ্র মানুষের দৌড়গোড়া এসে আপনাদের সহযোগিতা নিয়ে দরিদ্র মানুষের মাঝে যে কম্বল বিতরণ করতে পারছি, এটা আমি আমার পেশাগত দিক থেকে নিজেকে অনেক ধন্য মনে করছি। আশা করছি যে মানুষের যে চাহিদা, প্রায় আমরা যে বরাদ্দ পাচ্ছি সরকারের পক্ষ থেকে এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকে, আমরা মোটামুটি মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। আসলে কুড়িগ্রাম জেলা আমাদের জেলাটা এত হতদরিদ্র একটা জেলা। এমনিতেই অপ্রতুল্য প্রচুর আমাদের গরিব মানুষ, পাশে দাঁড়ানোর আসলে কেউ থাকে না। আমরা আজকে যে উপজেলা অফিসার সাহেব উনি কম্বল বিতরণ সহযোগিতা করতেছেন এবং আমরাও চেষ্টা করতেছি গরিব মানুষের, দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আশা করি আরও বিভিন্ন সংগঠন যেন আমাদের কুড়িগ্রাম জেলা এবং রৌমারী উপজেলা যা দরিদ্র উপজেলা জেলা আছে পাশে দাঁড়ানোর জন্য, এবং খুব ভালো লাগলো। ভবিষ্যতে আরও বেশি করে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা রৌমারী উপজেলার ঠিক দক্ষিণ দিকে উপজেলা প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাবের চত্বরে। এখান থেকে রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়নের সাথে কর্মকর্তা জনাব শামসুদ্দিন ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয় যে এখানে শীতের কারণে শীতার্ত মানুষগুলো কষ্ট করছে, এই জন্যই আমি কিছু কম্বল বিতরণের জন্য তাকে বলি। তখন উনি আব্দুল হামিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু কম্বল নিয়ে আসে। রৌমারী আসলে একটি শীতার্ত এলাকা, যেহেতু সামনে আমাদের পাশে ইন্ডিয়া সেই পাহাড়ি অঞ্চল হয়, রৌমারীতে প্রচুর শীত হয়। অন্যান্য বছরের তুলনায় এবছর সরকারি সহায়তা কম হলো, কিন্তু পিআইও সাহেব উনি তার চেষ্টার মধ্য দিয়ে একটি এনজিওর কিছু কম্বল নিয়ে এসে এখানকার রৌমারীর হতদরিদ্র মানুষের শীত নিবারণের জন্য যে কম্বলগুলো বিতরণ করেছেন, এই জন্য আমার পক্ষ থেকে পিআইও সাহেবকে অসংখ্য ধন্যবাদ। এবং আরও কিছু কম্বল বিভিন্ন জায়গায় যাতে দিতে পারেন উনি, এই বিষয়ে উনি সরকারের সঙ্গে কথা বলবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।